হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটা মেনসুরেশন বা পরিমিতির ক্লাস। ঠিক আছে, পরিমিতির মধ্যে দুটো টপিক করা যায়, একটা হলো 2 ডাইমেনশনাল ফিগার, একটা হলো 3 ডাইমেনশনাল ফিগার। ঠিক আছে, আজকে আমি 2 ডাইমেনশনাল যে ফিগারগুলো আছে তার যে সমস্ত সূত্র এবং যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা দিতে বসার আগে অবশ্যই একবার প্র্যাকটিস করে যাওয়া উচিত, সেগুলো সলভ করাবো। ঠিক আছে, এটি আপকামিং ডাব্লিউপিএসআই কনস্টেবল, কেপি কনস্টেবল, তাছাড়া এসএসসি পরীক্ষা, পিএসসি পরীক্ষা, সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে চলো দ্রুত শুরু করা যাক। প্রথমেই আমি সূত্র কিছু তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, তোমরা সকলেই সূত্র কম বেশি জানো, আমি একবার কুইক রিভিশন করে দিই। ঠিক আছে, এটা আয়তক্ষেত্রের তাহলে দৈর্ঘ্য যদি এ হয়, দৈর্ঘ্য মানে কি বড় বাহু, আর প্রস্থ মানে কি ছোটো বাহুটা। যদি দৈর্ঘ্য আর প্রস্থ এ আর বি হয়, তার পরিসীমা কত হবে? 2 × a + b। এটা কেন হয়? কারণ এটা এ হলে এটাও এ, এটা বি হলে এটাও বি, তাহলে 4টে বাহুর যোগফলই ওর পরিসীমা। ঠিক আছে, আচ্ছা, ক্ষেত্রফল কী হবে? a × b। আর কর্ণের দৈর্ঘ্য কী হবে? এই হলো কর্ণ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আর এটা তো লম্ব, আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটো বাহু মধ্যবর্তী কোণ কত হয়? 90 ডিগ্রি। তাহলে এখানে পিথাগোরাসের সূত্র কাজে লাগাবো। পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ ইকুয়াল টু কি? √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বোঝা গেল? সিমিলারলি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, বর্গক্ষেত্রে কী হয়? 4টে বাহু সমান হয়। তাহলে এর পরিসীমা কত হবে? 4a, এবং ক্ষেত্রফল কী হবে? a²। সিমিলারলি কর্ণের দৈর্ঘ্য কী হবে? √2a। কী করে আসে? √/a² প্লাস a² করো। এটা মানে কি 2 × a²। এবার রুট থেকে তুললে এটা বাইরে চলে আসবে আর √2 থাকবে। বোঝা গেল? আমি আর এককগুলো লিখে নেব। ঠিক আছে, দৈর্ঘ্য যদি একক হয়, পরিসীমাও একক হবে, ক্ষেত্রফল হবে বর্গ একক, এবং কর্ণের দৈর্ঘ্য হবে একক। ঠিক আছে, আচ্ছা, তারপর সামান্তরিকটা দেখে নাও। সামান্তরিক কি? এক প্রকারের চতুর্ভুজ, 4টে বাহু থাকলেই সেটা চতুর্ভুজ। ঠিক আছে, সামান্তরিকের ডেফিনেশনে আমি কি বলতে পারি? না, বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। মানে এই বাহু সমান, আর এই বাহু সমান ও সমান্তরাল। ঠিক আছে, সমান্তরাল মানে কি? দুটো বাহু সমান্তরাল কী করে বুঝবে? যদি তুমি তাদেরকে বাড়িয়ে যাও দুদিকেই, সামনের দিকে হোক আর পেছন দিকে হোক, তারা কখনো পরস্পরকে ছেদ করবে না, চলতেই থাকবে অসীম পর্যন্ত। এই জন্য বলে সমান্তরাল। বুঝলো? যাই হোক, সামান্তরিকের তাহলে দুটি বাহু সমান, বাহুগুলির দৈর্ঘ্য তাহলে আমি মনে করে নিলাম এই দুটো সমান, এই দুটো এ, আর এই দুটো সমান, এই দুটো বি। ঠিক আছে, এবার কি বলা আছে? তাহলে পরিসীমা কত হবে? 4টে বাহুর যোগফল, তাহলে 2 × a + 2 × b, বা 2 গুণ a + b। ক্ষেত্রফল কী করে পাবো? এই যে সমান দুটো বাহু আছে বি আর বি, এই বাহুর মধ্যে একটা বাহু নেবো আর এর উচ্চতা নেবো। ঠিক আছে, এই সমান বাহু দুটোর মধ্যে উচ্চতা। ঠিক আছে, তাহলে সমান বাহুর দৈর্ঘ্য, একটি দৈর্ঘ্য এবং তাদের মধ্যে উচ্চতা, এইভাবে বলা যায়। আবার এই দুটোর মধ্যে যদি আমি উচ্চতা বার করতে পারি, ধরো এটা সাপোজ এর উচ্চতা, তাহলে এটি গল্প কী লেখা যায়? a × ধরো এটা h2, এটা h1 যদি হয়, এটা h2, তাহলে a × h2। এটাও কিন্তু বলতে পারো ক্ষেত্রফল, একই ব্যাপার, সমান বাহুর দৈর্ঘ্য ইন্টু তাদের মধ্যবর্তী উচ্চতা। বোঝা গেল? আচ্ছা, এবার রম্বসে আসি। রম্বসও এক প্রকার সামান্তরিকের মতো। ঠিক আছে, কিন্তু এখানে পার্থক্য কোথায়? রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, 4টে বাহুই এখানে এ। ঠিক আছে, তাহলে বলা আছে কি? রম্বসের বাহুর দৈর্ঘ্য এ হলে এবং দুটি কর্ণের দৈর্ঘ্য d1 ও d2 হলে। ঠিক আছে, এখানে দুটি কর্ণ আছে, একটা d1 এবং একটি d2। এর বৈশিষ্ট্য কি রম্বসের ক্ষেত্রে? রম্বসের এটা যদি d1 হয়, এটা যদি d2 হয়, রম্বসের কর্ণ দুটি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। মনে থাকবে? তাহলে এর পরিসীমা কত হবে? 4টি বাহু যদি এ হয় 4a, আর ক্ষেত্রফল কত হবে? ½ d1 × d2, কর্ণ দুটির গুণফল। বোঝা গেল? আচ্ছা, আর একটা রিলেশন তোমরা মনে রাখবে, বাহুর সাথে কর্ণের রিলেশন, 4a² = d1² প্লাস d2²। এটা কী করে পেলাম? ধরো এটা d1, এই কর্ণটা, তাহলে এর অর্ধেক কী হবে? আবার এটাও মনে রাখবে যে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেরকম এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, সেরকম সমদ্বিখণ্ডিত করে, মানে এটা আর এটা সমান হয়, আবার এই খণ্ডটা আবার এই খণ্ডটা সমান হয়। তাহলে এই শুধু ওপরের অর্ধেকের ভ্যালু কত হবে? d1/2। সিমিলারলি এই খণ্ডটার ভ্যালু কত হবে? d2/2। তাহলে এটা d1/2, এটা d2/2। আবার আমি কী বলছি? এতে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী বলতে পারবো? a² = d1/2 তার হোল স্কোয়ার প্লাস d2/2 তার হোল স্কোয়ার, এরকম বলতে পারবো। সেখান থেকে এইটা চলে আসছে, সিম্পলিফাই করো, 4 এদিকে চলে আসবে, হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট। তারপর কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কি? ট্রাপিজিয়ামের দুটি বাহু সমান্তরাল, ঠিক আছে, কিন্তু সমান না, আর বিপরীত বাহু করলে কিন্তু সমান্তরাল না। ঠিক আছে, তাহলে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য যদি এ আর বি হয়, আর তাদের মধ্যে উচ্চতা যদি এইচ হয়, তাহলে ক্ষেত্রফল কত হবে? ½ ×
এইচ ইন্টু এ প্লাস বি, বোঝা গেল? সামন্তরিকের কী ছিল? সামন্তরিকের এই দুটো সমান ছিল, তাহলে সামন্তরিকের ক্ষেত্রে যদি আমি এরকম বসিয়ে দিই হাফ ইন্টু এইচ ইন্টু এই দুটো সমান মানে কি 2a, তাহলে কী পাচ্ছি দেখো a ইন্টু এইচ পাচ্ছি না? সেটাই করেছিলাম সামন্তরিকের, দেখো সামন্তরিকে কী করেছিলাম b ইন্টু এইচ করেছিলাম, মানে সমান্তরাল বাহু দুটির যে কোনো একটি দৈর্ঘ্য এবং তাদের মধ্যে উচ্চতা, বোঝা গেল? আচ্ছা নেক্সট, তাহলে আগে যেগুলো করালাম সেগুলো সব চতুর্ভুজ ছিল, 4টে করে বাহু। এখানে দেখাচ্ছি আর কি 3টে করে বাহু, ত্রিভুজ, ঠিক আছে? তাহলে প্রথমে হলো সমবাহু ত্রিভুজ, নামের মধ্যে লুকিয়ে আছে সমবাহু মানে কি 3টে বাহু সমান, এ এ এ, ঠিক আছে? তাহলে এর পরিসীমা কত হবে? 3a। উচ্চতা, উচ্চতা মানে কি এখান থেকে এরপর যে লম্ব যে দূরত্বটা সেটা হলো উচ্চতা, ঠিক আছে? তাহলে এই উচ্চতা কত হবে? √3/2 ইন্টু বাহু, ঠিক আছে? এবং ক্ষেত্রফলের সূত্র কী হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা, বিষমবাহু ত্রিভুজ যদি হয় এ বি সি এরকম যদি হয়, এর পরিসীমা কত হবে? পরিসীমা মানে কি 3টে বাহুর যোগফল, এস ইকুয়ালস টু এত। অর্ধ পরিসীমা কত হবে? s/2, কথার মধ্যে লুকিয়ে আছে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক, তাহলে a প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ক্ষেত্রফল কত হবে বিষমবাহু ত্রিভুজের? খুব ইম্পর্টেন্ট, রুট ওভার অফ, এটা টোটালটার উপরে রুট, ঠিক আছে? রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, বোঝা গেল? তোমরা কিন্তু এটা মুখস্থ রাখবে, ঠিক আছে? পরীক্ষায় যদি ডাইরেক্ট অঙ্ক আসবে, পরিমিতির ক্ষেত্রে একটাই সুবিধা কি ডাইরেক্ট অঙ্ক আসে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এটা কি ত্রিভুজ? এটা হলো সমকোণী ত্রিভুজ। কেন? কারণ এই দুটো বাহুর মধ্যে কোণ কত? 90 ডিগ্রি, ঠিক আছে? ভূমির দৈর্ঘ্য বি ফর বেস, উচ্চতা পি, পি ফর পারপেন্ডিকুলার যদি হয়, এবং অতিভুজ হাইপোটেনিয়াস এটা যদি এইচ হয়, তাহলে পরিসীমা কী হবে? পরিসীমা মানে কি 3টের যোগফল হয়ে গেল। ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? আর পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখবে, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এর উপরে বেস করে ট্রিপলেট হয়, আমি যেহেতু তোমাদের বলি না ট্রিপলেট এর উপরে বেস করেই হয়, ঠিক আছে? যেমন অ্যাজ ফর এক্সাম্পল 3, 4, 5 একটা ট্রিপলেট, এটাকে যদি ডবল করে দিই তাহলে কত হয়ে যাবে? 6, 8, 10 একটা ট্রিপলেট হয়ে যাবে, ঠিক আছে? আরও আছে, তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো, 5, 12, 13, ঠিক আছে? 12, 12 কত? 144, 144 আর 25 কত হয়? 169, 169, 13 স্কোয়ার, বোঝা গেল? সিমিলারলি এরকমভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট তোমাদের এখানে একটা জিনিস বলে দিই, সেটা হলো তোমরা কি মনে রাখবে যে ত্রিভুজের এই 3টে কোণের সমষ্টি কত? তোমরা জানো, তাও আমি বলে দিই, 3টে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আর চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজই হোক না কেন, এই মধ্যবর্তী যে 4টি কোণ আছে তার সমষ্টি কত? 360 ডিগ্রি, বোঝা গেল? ত্রিভুজের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলবো? না, এর যদি প্রতিটি কোণ সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ মানে কি লেস দ্যান 90 ডিগ্রি, থিটা এই অ্যাঙ্গেলটা কত? লেস দ্যান θ1, θ2, θ3, তাহলে থিটা অ্যাঙ্গেলটা কত? লেস দ্যান 90 ডিগ্রি, এটা হলো সূক্ষ্মকোণ। আর স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? যদি এর একটা কোণ 90 ডিগ্রির থেকে বড় হয়, ঠিক আছে? 90 ডিগ্রি মানে কীরকম? এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। আর 90 ডিগ্রির থেকে ছোটো 3টে কোণ হয়ে গেলে হলো কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর 90 ডিগ্রির থেকে বড় যদি কোণ হয় এই অ্যাঙ্গেলটা থিটা গ্রেটার দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে? অবভিয়াসলি 180 থেকে ছোটো হবে, কেন? কারণ ত্রিভুজের 3টি কোণের সমষ্টি তো 180 ডিগ্রি, ঠিক আছে? 180 থেকে তো বড় হতে পারে না, তাহলে এটা কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, ত্রিভুজের 3টে বাহু এ বি এবং সি যদি হয়, ঠিক আছে, এটা এ বি সি তখনই ত্রিভুজ তৈরি করতে পারবে যদি যে কোনো দুটো বাহুর সমষ্টি এ প্লাস বি তৃতীয়টার থেকে বড় হয়, বোঝা গেল? যে কোনো দুটো বাহুর সমষ্টি যদি তোমাকে বলে 1, 2, 3, এরা কি ত্রিভুজ তৈরি করতে পারবে? এই 3টে বাহুকে জোড়া লাগিয়ে কোনো ত্রিভুজ তৈরি করতে পারবে? উত্তর হবে কি? হবে না। কেন? এখানে আমি দেখো যে কোনো দুটো বাহু, ছোটো দুটো বাহু নিই, 1 আর 2 যোগ করলে কত হবে? 3, 3 অপর বাহুর থেকে কি বড় হচ্ছে? হচ্ছে না, সমান হয়ে যাচ্ছে, এটাও 3 এটাও 3, সুতরাং হবে না, ঠিক আছে? তুমি হয়তো বলতে পারো 3 আর 2 5, 5 তো 1-এর থেকে বড়, 1-এর থেকে বড় না, কি বলেছে? যে কোনো দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে, ঠিক আছে? 2, 3, 6, এবার দেখো 3 আর 2 কত? 5, ঠিক আছে? ছোটো দুটো বাহু আমি যোগ করে দেখলাম, তাহলে 5, 6-এর থেকে কী হচ্ছে? ছোটো হচ্ছে, সুতরাং এটা হবে না। 4, 3, 6, এবার এটা দেখো হয় কি না? 3 আর 4, 7, 7 6-এর থেকে বড়, সুতরাং এটা হবে, বোঝা গেল? তাহলে কি মনে রাখবে? ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় একটি বাহুর থেকে অবশ্যই বড় হতে হবে, বোঝা গেল এই পর্যন্ত? নেক্সট, এবার বৃত্ত, বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ মানে কি তোমরা নিশ্চয়ই জানো, এটা হলো বৃত্তের কেন্দ্র, কেন্দ্র থেকে এই পরিধির ওপর যে দূরত্ব, এটা হলো ব্যাসার্ধ, ঠিক আছে? আর ব্যাস মানে কি? কেন্দ্র থেকে মানে সব থেকে বড়ো জ্যা, ব্যাস মানে কি? সব থেকে বড়ো জ্যা, ঠিক আছে?
কেন্দ্র থেকে যদি আমি এই বরাবর যদি কেন্দ্র বরাবর যে জ্যাটা আনবো সেটাই হয়ে যাবে ব্যাস, মানে এদিকেও আর থাকবে এদিকেও আর থাকবে, টোটাল ব্যাসের দৈর্ঘ্য কত হবে 2r। ব্যাস 2r হলে ব্যাসার্ধ কত হবে r, আর ব্যাসার্ধ r হলে ব্যাস হবে কত 2r। তাহলে এর পরিধির সূত্র কি 2πr। ঠিক আছে, এটা কী করে আসে, মনে করো এটা অর্ধবৃত্ত, ঠিক আছে, তাহলে এটা কত r, তাহলে এই আরটা এই টোটাল কোণটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি আবার ভ্যালু কত 2π। ঠিক আছে, তাহলে মানে ডিগ্রি আর রেডিয়ানের ভ্যালু, ঠিক আছে, পাইটা কি রেডিয়ানে কোণ আর ডিগ্রিটা হলো ডিগ্রিতে। তাহলে এই আরটা আমি পাই বরাবর ঘোরালাম, তাহলে হয়ে গেল 2π, শুধু পাই আর, এটা হলো শুধু পাই আর অর্ধবৃত্ত। আর যখন এটা আমি ফুল করে দেবো আমি কত পাবো 2π আর পাবো, বোঝা গেল। এইটা হলো বলে পরিধি, যাই হোক অত ডিটেলস তোমাদের জানতে হবে না। ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবে, বৃত্তাকার সেক্টরের মধ্যবর্তী কোণ। বৃত্তাকার সেক্টর মানে কি, এই একটা বৃত্ত, তার এই কেন্দ্র থেকে একটা অংশ কেটে নিলাম, ধরো পিৎজার কিছুটা অংশ কেটে নিয়ে একজনকে দিলাম, বা একটা কেক, বৃত্তাকার কেক এরকম ক্রস করে কেটে একজনকে দিলাম, তাহলে এর মধ্যবর্তী কোণ যদি এক্স হয়, এক্স ডিগ্রি হয়, তাহলে ধরো এটা হলো সেক্টরের দৈর্ঘ্য এবি, ও হলো সেন্টার। ঠিক আছে, তাহলে এই এবি লেন্থ আমি কী করে পাবো, এবি যে লেন্থ আমি কী করে পাবো, আমি কি জানি টোটালটা কত, এই টোটাল বৃত্তটা কত 2π আর। তাহলে 2π আর কখন, যখন এই পুরো কোণটা কত 360 ডিগ্রি, একটা সার্কেলের মধ্যে কত কোণ হয় 360 ডিগ্রি, তাহলে 2π আর কখন, যখন 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি হলে 2π আর হবে, তাহলে এক্স ডিগ্রি মানে কত সেটা বের করলে হয়ে যাবে, তারপর সেটাই লেখা 2π আর ইন্টু এক্স বাই 360, বুঝা গেল। সিমিলারলি একইভাবে ক্ষেত্রফল, টোটাল বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, তাহলে যখন 360 হবে তখন পাই আর স্কোয়ার, এক্সে কত, তাহলে এক্স বাই 360, বুঝা গেল। আর যদি বলে যে এই সেক্টরটার পরিসীমা কত, এই সেক্টরটা আমি কেটে তুলে নিলাম, এর পরিসীমা কত, তাহলে আর্ক এ বির লেন্থ যেটা, এটা তো আমি বের করেই নিলাম, পরিসীমার সঙ্গে আর কি যোগ হবে, এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য যোগ হবে না বলো, তাহলে 2r প্লাস এ বি যে আর্কটার লেন্থটা বের করলাম সেটা, এইটা হবে কিন্তু আর্কের পরিসীমা। ঠিক আছে, এই আর্ক বলছি কেন, এই সেক্টরের পরিসীমা, বোঝা গেল। যদি বলে আর্কের দৈর্ঘ্য কত বা সেক্টরের দৈর্ঘ্য কত, তাহলে শুধু এটা হবে, যদি বলে এই সেক্টরের পরিসীমা কত টোটাল, তাহলে কিন্তু এটা হবে, বোঝা গেল। আশা করছি তোমরা বুঝতে পারছো, মোটামুটি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, এবার কোশ্চেন করালে তোমাদের আরও কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, এখানে কি অঙ্ক বলা আছে, একটি ব্যক্তি একটি জমি কিনেছে যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5, তাহলে লেন্থ ইস টু ব্রেথ কত 7:5, বোঝা গেল। আচ্ছা, যদি জমিতে বেড়া দেওয়ার খরচ 15 টাকা প্রতি মিটার হিসাবে 2880 টাকা হয়, তাহলে জমির দৈর্ঘ্য কত। তাহলে টোটাল খরচ হচ্ছে কত 2880, প্রতি মিটারে খরচ কত 15 টাকা, তাহলে ভাগ করে দেবো, তাহলে টোটাল কত পরিসীমা বা কত পরিসীমা বরাবর বেড়া দেওয়া হয়েছে সেটা পেয়ে যাব। এটা 15 দিয়ে ভাগ করো, 15 একে 15 আর 13, 138, 9 15 135, 30, 15 2 30, তাহলে 192। তাহলে কি বলতে পারবো, এই আয়তকার জমির পরিসীমা হলো 192 মিটার। এই 192 মিটার এর সাথে 15 গুণ করেই তো আমি 2880 টাকা পেয়েছি। ঠিক আছে, এবার আবার কি জানি, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 7:5, এখান থেকে কী বলতে পারবো যে পরিসীমা 2 ইন্টু, যদি দৈর্ঘ্য 7x আর প্রস্থ যদি 5x ধরে নিই, তাহলে 7x প্লাস 5x, এই পরিসীমাটা কিসের সঙ্গে সমান 192-এর সাথে, তাহলে 2 ইন্টু 12x ইকুয়ালস টু 192। এখান থেকে এক্সের মান বার করো, 12 দিয়ে কাটাকুটি করো, 12কে 12, 7 6 রং 72, 2 দিয়ে কাটলে 8 2 16, তাহলে এক্সের ভ্যালু কত 8, তাহলে দৈর্ঘ্য কত 7x, মানে 27টা 56 মিটার হবে উত্তর। ঠিক আছে, একটা জিনিস এখান থেকে তোমরা অবজার্ভ করতে পারো, সেটা হলো যেহেতু দৈর্ঘ্যের অনুপাত 7:5, সুতরাং অ্যান্সার কিন্তু ইন জেনারেল 7-এর মাল্টিপল হবে। ঠিক আছে, মানে 40 আর 60 তো কোনোভাবেই হতে পারে না, 84 হতে পারে বা 56 হতে পারে, তো সেখানে 56 হবে। ঠিক আছে, সবসময় যেটা হয় তা না, অনেক সময় কী হয় ফ্র্যাকশনাল যখন ভ্যালু আসে, যখন ওই ডেসিমেলে মান দেওয়া থাকে, তখন কিন্তু এটা নাও হতে পারে। ঠিক আছে, কেন, কারণ ওখানে হয়তো বলে দেয় যে 2 ডেসিমেল পর্যন্ত সংখ্যা নেওয়া হলো। ঠিক আছে, তখন কিন্তু এরকম নাও হতে পারে, আদারওয়াইজ এইভাবে মাল্টিপল হিসেবেও দেখা যায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, একটি রম্বাস আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল 5544 বর্গমিটার। ঠিক আছে, এর একটি কর্ণের দৈর্ঘ্য 72 মিটার হলে এর পরিসীমা কত। খুব সহজ অঙ্ক, সূত্র জানতে হবে, না হলে এইসব অঙ্ক করতে সমস্যা হয়ে যাবে। কর্ণের সূত্র দেখে নাও ফার্স্টে ফটাফট। কর্ণ, তাহলে কি বলা হয়েছে, কর্ণের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে, আর কর্ণ যদি D1 আর D2 হয়, তাহলে কী হবে, ক্ষেত্রফল হাফ ইন্টু D1 ইন্টু D2, আর এই রিলেশনটা আমাদের কাজে লাগাতে হবে, হয়ে যাবে, বোঝা গেল। তাহলে চলো অঙ্কটা করা যাক। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু D1 ইন্টু D2, আরেকটা কি জানি, রম্বসের বাহু স্কোয়ার 4a স্কোয়ার ইকুয়ালস টু
d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। ঠিক আছে, এবার এখান থেকে ফার্স্টে এরিয়া কত 55 44 ইকুয়ালস টু হাফ ইন্টু একটা কর্ণের দৈর্ঘ্য আমি জানি 72, আর একটা কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে d2। ঠিক আছে, তাহলে এটা কাটো 2 দিয়ে 72 কাটো 36, 9 দিয়ে কাটো 4 নং 36, 9 দিয়ে কাটো 6 নং 54, 1 14, 9 একে 9, 5 54, 6 নং 54। এবার 4 দিয়ে কাটো, 4 একে 4, 5 6, 2 21, 4 5 20, 1 16, 4 4 16, 154। তাহলে d2 আর একটা কোণ কত পেলাম 100, একটা কর্ণ কত পেলাম 154 মিটার। ঠিক আছে, এবার কি করতে হবে, আমাকে পরিসীমা বের করতে হবে। আলটিমেটলি পরিসীমা মানে 4a, তাই তো, এটা বার করতে হবে, মানে বাহুর দৈর্ঘ্য বার করতে হবে। কিন্তু যা কর্ণ যা বড় এসছে, এ তো মানে অনেক বড় ক্যালকুলেশন হয়ে যাবে, তাই না? কিন্তু যারা দ্রুত স্কোয়ার বের করতে জানে, আমি যেমন তোমাদের কুইজে অলওয়েজ দিই যে কীভাবে মুখে মুখে স্কোয়ার করতে হয়, তাই না? যারা ওইগুলো সলভ করো বা ওই পদ্ধতিগুলো জানো, তাদের দেখবে অনেক সুবিধা হবে। তাহলে দ্রুত করো, d1 স্কোয়ার কত 72 স্কোয়ার, কী করে বের করবে, কী করে বার করে স্কোয়ার 72 স্কোয়ার, তাই তো? তাহলে ফার্স্টে 2 এর স্কোয়ার 4, তারপর 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 8 হাতে 2, তারপর 7 স্কোয়ারের সাথে 2 যোগ করে দেবে, 7 স্কোয়ার 49, 49 আর 2 51। সিমিলারলি d2 স্কোয়ার কী করে করবে, এর স্কোয়ার কী করে করবে, প্রথমে 4 4 16 6 হাতে 1, তারপর 15-এর সাথে 4 গুণ, 4 গুণ 60, 60-এর সাথে 2 গুণ, 120, 120 আর 1 121, 121-এর 1 হাতে 12, 15 15 225, 225 আর 12 237, তাই তো? তো হয়ে গেল স্কোয়ার। কত সহজ দেখো, যোগ করে দাও, 6 10 0 হাতে 1, 8 1 9 10 0 হাতে 1, 7 8 9, 5 আর 3 8, 28900। ঠিক আছে, এটা হলো 4a স্কোয়ারের ভ্যালু। তাহলে a স্কোয়ারের ভ্যালু কত হবে, 4 দিয়ে ভাগ করে দাও, 4 7 28, 4 2 8 10, 4 2 8 20, 4 5 20, মানে a স্কোয়ারের ভ্যালু হলো 72 25। তাহলে এর ভ্যালু কত হবে, এর রুট করে দিতে হবে। তাহলে 72 25-এর রুট কত, লাস্টে 25 আছে, মানে কি আমি কি জানবো এর থেকে, দেখে কি বুঝবো যে এটা একটু এমন একটা সংখ্যার স্কোয়ার রুট বর্গমূল যার লাস্টে 5 আছে। আর 72 দেখে কি বুঝবো, 8 নং 72 মানে 85। বোঝা গেল? এই জন্য আমি দেখবে তোমাদের কুইজে এইসব বহু দিই, যাতে এরকম ক্যালকুলেশন সুবিধা হয়। এটা 85-এর স্কোয়ার না, দেখো হিসাব করে 5 5 25, আর 8-এর পরে তার পরের সংখ্যা কত 9, 8 নং 72। তাহলে এর ভ্যালু 85। তাহলে 4-এ কত হবে, 4 × 85, এটা করলে হয়ে গেল। 80-এর সাথে 4 গুণ করলে হয় 320, আর 4 5 20, 320 আর 20 কত 340। তাহলে কারেক্ট অ্যান্সার হবে কি, অপশান সি। বোঝা গেল? একটু ক্যালকুলেটিভ, পরীক্ষায় আসলে যারা দ্রুত ক্যালকুলেশন করতে পারবে তারাই একমাত্র করতে পারবে, আদারওয়াইজ সবাই কিন্তু ছেড়ে দেবে এখান থেকে। নেক্সট, একটি স্থূলকোণী ত্রিভুজের দীর্ঘতম বাহু 7 সেমি, ত্রিভুজের অন্য দুটি বাহু 4 সেমি ও 5 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? একদম সহজ সূত্র, এরিয়া ইকুয়ালস টু এস ইন্টু রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাই না? তাহলে এস কি, অর্ধ পরিসীমা। তাহলে এসের ভ্যালু কী করে পাবো, এই তিনটে যোগ করে দেবো। ঠিক আছে, 5 আর 4 9, 9 আর 7 16, তাহলে 16/2 মানে 8, এটা হয়ে গেল অর্ধ পরিসীমা। তাহলে 8 × 8 - 7 করলে কত হবে 1, 8 - 4 4, 8 - 5 3, তাই রুট ওভার অফ এইটা। ঠিক আছে, তাহলে কত হবে, এখানে কত আছে 4 × 2 আছে, আর এই দুটো 4-এর জন্য একটা 4 বাইরে বেরোবে, আর 3 2 6 হবে, তাহলে 4√6 আছে অপশানে, অপশান নম্বর ডি হবে কারেক্ট। বোঝা গেল? একদম সহজ। নেক্সট, একটি ট্রাপিজিয়ামের পরিসীমা 104 সেমি, প্রতিটি অসমান্তরাল বাহু 20 সেমির সমান, এর উচ্চতা 16 সেমি হয়, তাহলে এর ক্ষেত্রফল কত? ট্রাপিজিয়াম কেমন দেখতে হয়, এরকম, এই দুটো বাহু অসমান্তরাল হয় আর দুটো বাহু সমান্তরাল হয়। ঠিক আছে, তাহলে পরিসীমা বলা আছে পি, পেরিমিটার 104 সেন্টিমিটার, অসমান্তরাল বাহু এবং প্রতিটি অসমান্তরাল বাহু 20 সেমির সমান। ঠিক আছে, তাহলে এটাও 20 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার। ঠিক আছে, উচ্চতা বলা আছে কত 16 সেন্টিমিটার, উচ্চতা হলো 16 সেন্টিমিটার, তাহলে এর ক্ষেত্রফল কত? ঠিক আছে, ক্ষেত্রফল জানার জন্য আমাকে কী জানতে হবে, ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কী হবে, সূত্র দেখে নাও। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কী আছে, এই যে ট্রাপিজিয়াম হাফ ইন্টু উচ্চতা ইন্টু, এটা যদি এ হয় মানে সমান্তরাল বাহু, একটা যদি এ হয় একটা যদি বি হয়, তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু তাদের যোগফল। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো আমি অঙ্ক কীভাবে কাজে লাগাবো এটা। তাহলে হাফ ইন্টু 16 ইন্টু, তাহলে এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাদের যোগফল a + b। ঠিক আছে, এবার আমি কি জানি পরিসীমা 104 সেন্টিমিটার, পরিসীমা মানে কি 4টি বাহুর যোগফল, তাহলে এখানে একটা 20 আছে, এখানে একটা 20 আছে, তাহলে 40 + a + b, এইটার ভ্যালু কত 104, তাহলে a প্লাস ভ্যালুর কত
এ প্লাস বি এর ভ্যালু কত 40 থেকে বিয়োগ হয়ে যাবে 40 বিয়োগ হলে কত হয় 64 104 থেকে 40 বাদ দিলে কত হয় 64 এবার এই এ প্লাস বির ভ্যালুটা এখানে বসিয়ে দেবো তাহলে এই ইকুয়ালস টু কত হবে হাফ ইন্টু 16 ইন্টু 64 হয়ে গেল এর কাটাকুটি করবো 8 2 16 64 আর 8 গুণ করে দেবো সেটাই আমার উত্তর হয়ে যাবে 6 8 48 480 আর 32 512 তাই তো বোঝা গেল একটু ট্রিকি কোশ্চেন ঠিক আছে কিন্তু সহজ সূত্র জানা থাকলে সহজ পরিমিতির সূত্র জানা না থাকলে কিন্তু অঙ্ক করা কঠিন সূত্র সব মুখস্থ থাকতেই হবে ঠিক আছে একদম টিপসে থাকতে হবে নেক্সট কোশ্চেন কি বলা আছে একটি বৃত্তাকার পার্কের সীমানা বরাবর ভেতরের দিকে 4 মিটার প্রস্থের একটি বৃত্তাকার পথ রয়েছে তাহলে এটা একটি বৃত্তাকার পার্ক এর ভেতরের দিকে একটা পথ রয়েছে চারিদিক দিয়ে ধরো এখানে সবাই বিকেলবেলা হাঁটে বা দৌড়দৌড়ি করে বাচ্চারা ঠিক আছে তাহলে এর ব্যাসার্ধ কত যদি পার্কের ব্যাসার্ধ কত 16 সেন্টিমিটার আর এই পথের ব্যাসার্ধটা কত 4 মিটার সেন্টিমিটার না সরি 16 মিটার এটা হলো পার্কের ব্যাসার্ধ আর এর ব্যাসার্ধ কত 4 মিটার তাহলে এই ভেতরের যে বৃত্তাকার অংশ এর ব্যাসার্ধ কত 16 থেকে 4 বাদ দিলে হয়ে গেল 12 তাহলে বড়টার ব্যাসার্ধ 12 ভেতরেরটার ব্যাসার্ধ সরি বড়টার ব্যাসার্ধ 16 ভেতরটার ব্যাসার্ধ 12 কেন কারণ পথের ব্যাসার্ধ বলতেছে 4 ঠিক আছে তাহলে ওই পথের ক্ষেত্রফল কত তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে টোটাল যে বৃত্ত আছে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তের ক্ষেত্রফল বাদ দিলে হয়ে যাবে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার তাহলে আমাকে বের করতে হবে পথের ক্ষেত্রফল তাহলে পথের ক্ষেত্রফল কী হবে পাই ইন্টু বড়টার ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার মানে পাই 16 স্কোয়ার মাইনাস ছোটোটার ক্ষেত্রফল কত পাই ইন্টু 12 স্কোয়ার তাহলে এটা বিয়োগ করলেই হয়ে গেল ক্ষেত্রফল করো এবার এটা করো 3 ইন্টু এই 3.14 বলে দিয়েছে পায়ের ভ্যালু এখানে কিন্তু 22/7 ব্যবহার করবো না যেটা বলা থাকবে সেটাই ব্যবহার করবো ঠিক আছে 16 স্কোয়ার করলে কত হয় বলো 256 আর 12 স্কোয়ার 144 তাহলে এই ডিফারেন্সটা কত হয় বিয়োগ করো 2 4 একে 5 আর 1 একে 2 112 তাহলে 112 সাথে গুণ করে দাও কীভাবে গুণ করতে হয় 112 সাথে প্রথমে 3 দিয়ে গুণ করো 3 দিয়ে গুণ করলে কত হয় 336 প্লাস এবার 0.14 গুণ করো 112 সাথে 14 দিয়ে 112 গুণ করলে কত হয় 14 গুণ 28 8 হাতে 2 14 একে 14 15 16 6 হাতে 1 14 একে 14 একে 15 দুটোর আগে দশমিক এবার এটা যোগ করে দিলেই হয়ে যাবে 6 8 তো থাকবেই 6 5 11 1 হাতে 1 3 4 5 351.68 কত আছে অপশন নাম্বার সি বুঝা গেল এইভাবে দ্রুত ক্যালকুলেশন করতে হবে পরিমিতে মেন সূত্র আর ক্যালকুলেশনের খেলা বুঝা গেল নেক্সট 7 সেমি ব্যাসার্ধের বৃত্তের আকারে বাঁকানো একটি তারকে একটি আয়তক্ষেত্রের আকারে বাঁকানো হয় যার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এই সময় এই জাতীয় অঙ্কের জিনিসে কি হয় ধরো এটা তোমার বৃত্তাকার তার এবার এটাকে খোলা হলো খুলে ধরো এরকম লম্বা করা হলো লম্বা করে এটাকেই আয়তকারে বানানো হলো তাহলে আলটিমেটলি কী হলো এর যা লেন্থ বা এর যা পরিধি আর এর পরিসীমা সেটা সমান হবে সবসময় তাহলে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধির সূত্র কি 2 পাই আর তাহলে 2 ইন্টু পায়ের ভ্যালু এখানে দেখো 22/7 বলে দিয়েছে 22/7 ইন্টু আর 7 7 কেটে গেল 44 তাহলে এর পরিধি কত 44 তাহলে এর পরিসীমা কত হবে 44 ঠিক আছে এবার বলে দিয়েছে কি এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত 6:5 তাহলে 2 ইন্টু 6:5 তাহলে তাই 6x + 5x ধরে নিলাম দৈর্ঘ্য 6x প্রস্থ ধরে নিলাম 5x তাহলে 6 আর 5 11 তাহলে 2 ইন্টু 11x = 44 কেন কারণ কি বললাম বৃত্তের পরিধি এবং আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে কারণ একটা তার সেটাকে মাঝখান থেকে কেটে প্রথমে লম্বা করলাম সেটাই তো আবার বেঁকিয়ে আয়তকার রূপ দিলাম তাহলে কি লেন্থটা সবসময় সমান থাকে তাহলে এখান থেকে কাটাকুটি করলে এক্সের ভ্যালু কত হবে 11 2 22 44 দিয়ে 22 কাটলে 2 তাই তো তাহলে দৈর্ঘ্য প্রস্থ দুটোই পেয়ে গেলাম 6x মানে কত 6 2 12 আর প্রস্থ কত 5x মানে কত 10 ঠিক আছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ইন্টু 10 করলে পেয়ে যাব 120 বর্গ সেন্টিমিটার বোঝা গেল খুব সহজ কোশ্চেন নেক্সট পরের কোশ্চেন কী আছে 42 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের একটি সেক্টর কেটে নেওয়া হলো ঠিক আছে সেক্টরের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে এটা একটি বৃত্তাকার অংশ ধরো বৃত্ত তার এটা ধরো একটা সেক্টর ঠিক আছে কেটে নেওয়া হলো সেক্টরের মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি এর কোণটা 150 ডিগ্রি ঠিক আছে কী বলা হয়েছে এর ক্ষেত্রফল কত খুব সহজ আমি কি বলেছি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার তাহলে 360 হয় পাই আর স্কোয়ার 150 কত ব্যাস আর কিছু না যখন এই পুরো কোণটা তো আলটিমেটলি 360 ডিগ্রি যখন 360 ডিগ্রি হয় তখন হয় ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার তাহলে 360 যদি পাই আর স্কোয়ার হয় 150 কত এই রেশিওটা বার করলে হয়ে যাবে 0 দিয়ে 0 কাটলাম 3 দিয়ে কাটলে 3 5 15 3 বাং 36 এর পায়ের মানটা বসিয়ে দাও 22/7 ইন্টু আর কত ব্যাস এটা হলো 42 হলো ব্যাস এই পরিমিতির অঙ্ক ক্ষেত্রে গেলে এইগুলো কিন্তু মাথায় আগে রাখবে এখানে ব্যাস বলা আছে ফট করে জন্য ব্যাসার্ধের জায়গায় 42 বসিয়ে দেবো না
ব্যাস যদি 42 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে 42/2 মানে 21। তাহলে 21 ইন্টু 21, ওপরে 5 গুণ আছে আর নিচে 12 দিয়ে ভাগ আছে, তাই তো। 7 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে 12কে কাটলে 3 4 12। আর কোথাও যাবে? 2 দিয়ে কাটলে 11 2 22, 2 দিয়ে কাটলে 2 2 4। আর যাবে? আর যাবে না। তাহলে এটা গুণ করে দাও, 5 20 100 আর 5 105। তাহলে 105-এর সাথে 11 গুণ বাই 2, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 105-এর সাথে 11 গুণ করলে কত হয়? 5 0 5-এ 5 0 1-এ 1 1 1-কে 1 বাই 2, এর অর্ধেক। বোঝা গেল? 11 দিয়ে কী করে গুণ করে নিশ্চয়ই জানো। ফার্স্টে কী করতে হবে? ফার্স্টে ইউনিট ডিজিট বসে যাবে, তারপরে এই দুটো যোগ করে লিখতে হবে, তারপর এই দুটো যোগ করে লিখতে হবে, তারপরে এটা বসে যাবে। ঠিক আছে? তাহলে এর অর্ধেক কত হবে? 5 2 10 0, হাতে 1 11, 15 7 2 14, আবার 1 15 7 2 14, 10 5 2 10, 577.5। অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন ছিল, কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যাবে, আর সূত্রটা জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন। সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস ও আর। ঠিক আছে? তাহলে সমপরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র আয়তক্ষেত্র, এটা ধরো একটা বর্গক্ষেত্র আর এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে? এদের পরিসীমা সমান। ঠিক আছে? ক্ষেত্রফল কত বলা আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো এস আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো আর। তাহলে পরিসীমা সমান হলে এদের কি ক্ষেত্রফল কী হবে? তাদের মধ্যে রিলেশন কী হতে পারে? দুটো কি সমান হবে? কোনো একটা কি বড় হবে, কোনো একটা ছোট হবে, বা এই দ্বিগুণ হবে। ঠিক আছে? তাহলে এটা কী করে বের করবো? সমপরিসীমা বিশিষ্ট আগে আমাকে বার করতে হবে, তাই তো। তাহলে তুমি যা কিছু এটা ধরে নাও, যেটাকে ধরতে তোমার সুবিধা হবে। এটা ধরো 6, এটা ধরো 4, ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এর পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 6 + 10, তাই তো। 6 + 4 কত হয়? 10, তাহলে 20। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা হলো কত? 20। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 20 বানাতে গেলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4। তাহলে বাহু কত নিতে হবে? 5 নিতে হবে। বোঝা গেল? তাহলে এর পরিসীমা এখন 20 হয়ে গেল, 4 5 20, আর এর পরিসীমা 20 হয়ে গেল আয়তক্ষেত্রের। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো। 2 ইন্টু 6 + 4 10 20। তাহলে সমপরিসীমা বিশিষ্ট হয়ে গেল। এবার কি বলেছে? এবার ক্ষেত্রফলের সম্পর্ক বের করতে হবে। তাহলে এর যদি 5 হয় বাহুর দৈর্ঘ্য, এস এর ভ্যালু কত হবে? 5 5 25। হয় এস আর এর ভ্যালু কত হবে? 4 6 24। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে কি দেখা যাচ্ছে? এস গ্রেটার দেন আর। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? সবসময় মনে রাখবে, সমপরিসীমা বিশিষ্ট যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় সবসময় বেশি। বোঝা গেল? ধরো আমি যদি এটা সামন্তরিকও নিতাম, বা এটা যদি আমি ট্রাপিজিয়াম নিতাম, ঠিক আছে, বা রম্বস নিতাম, যা নিতাম, সবসময় সবথেকে বেশি ক্ষেত্রফল কার হবে? যদি পরিসীমা সমান হয়, সবথেকে বেশি ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের। বোঝা গেল? এটা মনে রাখবে সবসময়। নেক্সট পরে কী আছে? একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা এত সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? খুব সহজ অঙ্ক। এটা একটা সমবাহু ত্রিভুজ, এই হল উচ্চতা, 3টে বাহু সমান, এই জন্য সমবাহু ত্রিভুজ। তাহলে উচ্চতার সূত্র কি? √3/2 ইন্টু বাহু, বাহু মানে সেটা ভ্যালু কত বলা আছে? 10√3 বলে দেওয়া আছে। এখান থেকে এর ভ্যালু বের করো, √3 কাটা, 10 ওপাশে 2 এপাশে গুণ হয়ে গেলে 20। তাহলে বাহুর দৈর্ঘ্য কত? 20। আমাকে বের করতে হবে কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে? তাহলে √3/4 ইন্টু 20 স্কোয়ার, 20 ইন্টু 20 লিখে দিলাম। 4 দিয়ে কাটলে 4 5 20, 5 20 100√3। এটা হচ্ছে অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল কত হবে যদি এর বাহু 10 সেন্টিমিটার হয় এবং ছোট কর্ণটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হয়? তাহলে এটা একটি রম্বস। তাহলে একটা কর্ণ D1 এটা, আর এটা করলো D2। ঠিক আছে? কী বের করতে বলেছে? রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু D1 ইন্টু D2। এটা হলো রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তার মধ্যে একটা কর্ণ দেওয়া আছে, আরেকটা কর্ণ বের করলেই হয়ে যাবে। ঠিক আছে? আর বাহুর দৈর্ঘ্য বলা আছে, বাহু দৈর্ঘ্য 10। তাহলে আমি কি জানি? 4a² D1 স্কোয়ার। ধরো একটা কর্ণ বলা আছে D1 স্কোয়ার মানে 12 স্কোয়ার, বা আমি যদি আগে সূত্রটা লিখে দিই, D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার। তাহলে 4 ইন্টু 10 স্কোয়ার করলে কত হয়? 100। D1 স্কোয়ার করলে কত? 12 স্কোয়ার 144। D2 স্কোয়ার। ঠিক আছে? তাহলে D2 স্কোয়ার কত হবে? 400 মাইনাস 144। এটা করলে কত হয়? 6 দাও 10, হাতে 1, 4 একে 5, 5 দাও 10, 2, 256। 256 কারো বর্গমূল করলে, 256 বর্গমূল করলে কী হয়? D2 16। 16 স্কোয়ার 256, 15 স্কোয়ার 225, 16 স্কোয়ার 256, তাই তো? তাহলে অপর যে কর্ণটা তার দৈর্ঘ্য কত? D2-র ভ্যালু কত? 16। তাহলে একটা পেয়ে গেলাম 12, একটা পেয়ে গেলাম 16। ক্ষেত্রফল বের করা একদম সহজ, হাফ ইন্টু 12 ইন্টু 16। 2 দিয়ে কাটলে 8 2 16, 8 12 96। তাহলে কী হবে? ক্ষেত্রফল 96 বর্গ সেন্টিমিটার। বোঝা গেল?
সহজ কোশ্চেন ছিল, শুধু সূত্র মুখস্থ রাখতে হবে আর ক্যালকুলেশন দ্রুত করতে হবে, তাহলে হয়ে যাবে। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 8% বৃদ্ধি পেলেও 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত সংখ্যক বৃদ্ধি বা হ্রাস পাবে? ওই সেম এই টাইপের যে সূত্রগুলো আছে সেটা কাজে লাগাতে পারো। এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস, ঠিক আছে। এবার বৃদ্ধি মানে কি প্লাস নেবে আর হ্রাস মানে কি মাইনাস নেবে, ঠিক আছে। তাহলে 8% বৃদ্ধি মানে +8 মাইনাস ওয়াই, সরি -10, ঠিক আছে। আচ্ছা, তারপর প্লাস মাইনাসে মাইনাস, 8 10 কে 80 বাই 100, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়? -2 মাইনাস এটা করলে কত হয়? 0.8, তাহলে -2.8, তাহলে মাইনাস আছে মানে কি হ্রাস, তার মানে 2.8% হ্রাস, বোঝা গেল? তাহলে অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি। সহজ কোশ্চেন ছিল। দেখো এখানে কি বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস এর বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করলে উৎপন্ন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ হলে এ বাই এস এর ভ্যালু কত? খুব ভালো অঙ্ক। দেখো কী করে করবো। তাহলে মনে করো এটা একটি বর্গক্ষেত্র, ঠিক আছে, আর এর মধ্যবিন্দুগুলো নিয়েছে, এর মধ্যবিন্দুগুলো নিয়ে যুক্ত করে দিয়েছে, তাহলে এটাও একটা বর্গক্ষেত্রই তৈরি হবে, ঠিক আছে। এটাও একটা বর্গক্ষেত্রই তৈরি হবে, এর বাহুগুলো সমানই হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার বড়টার ক্ষেত্রফল কত? এস, আর ছোটটার ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। এবার এদের ক্ষেত্রফলের মধ্যে রিলেশন বের করতে বলেছে। যদি বড়টার বাহুর দৈর্ঘ্য আর ছোটার বাহুর দৈর্ঘ্য সমান হতো তাহলে তো একই ক্ষেত্রফল হতো, কিন্তু সমান কি হবে? হবে না, এর থেকে কম হবে অবভিয়াসলি। এবার সেটা কত হবে সেটা হিসাব করতে পারলেই হয়ে যাবে। কীভাবে করবে? অনেকভাবেই করা যায়। দেখো আমি কীভাবে বলি। ধরে নিতে পারো যে প্রথমে যে বাইরে যে বর্গক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, সাপোজ ধরে নিলে, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এসি কলস 10 × 10, 100 হয়ে গেল, ঠিক আছে। হোয়ারাস এর বাহুর দৈর্ঘ্যটা চাইলেই বের করতে পারবা, এটা তো মধ্যবিন্দু বলা আছে, তার মানে এইটুকানি কত? 5, আবার এটা যেহেতু ওর মধ্যবিন্দু এইটুকানি কত? 5, তাহলে বর্গক্ষেত্র মানে কি? এটা তো 90 ডিগ্রি, তাই তো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি কী বলতে পারবো? এই অতিভুজ কত হবে? √5² + 5², তাই তো। √5² + 5², এটা হয়ে যাবে কি এর অতিভুজ, মানে √2 × 5², 2 × 5² মানে 5√2, এর ভ্যালু কত হয়ে যাবে? তার মানে 5√2, এর ভেতরে বর্গক্ষেত্রটার বাহু। তাহলে 5√2 যদি হয় তাহলে ভেতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a × 5√2 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে এটা করলে কত হবে? 5 × 5 = 25, আর √2² করলে কত হয়? 2, তাহলে 25 × 2 মানে কত? 50। 5√2 বর্গ স্কোয়ার করলে কত হয়? 50 হবে। তাহলে এর ক্ষেত্রফল 100, এর ক্ষেত্রফল 50, তাহলে a/s এর ভ্যালু কত? 50/100 মানে হাফ। হাফ মানে কত? 0.5। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? সহজ কোশ্চেন ছিল একদম। নেক্সট কোশ্চেন, একটি আয়তকার ঘরের মেঝের ক্ষেত্রফল 60 বর্গমিটার, ঠিক আছে, পরিসীমা 34 মিটার। তাহলে এটা একটা আয়তকার ঘর, তার মেঝের ক্ষেত্রফল বলা আছে কত? 60, আর পরিসীমা কত বলা আছে? 34, তাই তো। পি মানে 34। তার মানে এখান থেকে কী বলা যায়? যদি দৈর্ঘ্য এ আর প্রস্থ যদি বি হয় তাহলে AB = 60, ঠিক আছে। আর পরিসীমা 34 মানে কি? পরিসীমা মানে কি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ বাই 34/2 করে দেবো, মানে 17। বোঝা গেল? পরিসীমা মানে কি? এইটা মানে তো 2 × a + b, তাই না। তাহলে সেই 2টা যদি ভাগ করে দিই তাহলে a + b-র ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে AB কত? 60, আর a + b হলো 17। এবার কী বলা আছে? আয়তকার ঘরের মেঝের কর্ণের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আয়তকার ঘরের মেঝের কর্ণের সূত্র কি? √a² + b², এটা হলো কর্ণের সূত্র, এটা হয়ে গেল কর্ণ। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে √a² + b², এটা হয়ে গেল কর্ণ। তাহলে কী বলা আছে? আয়তকার ঘরের মেঝের কর্ণের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, অন্য একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান, তাই তো। তাহলে অন্য একটা বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম, তাহলে আমি সেই বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম এক্স, তাহলে তার বাহুর দৈর্ঘ্যের সমান, তাহলে এক্স, তাই তো। তার মানে a² + b² কী বলতে পারবো? x²। এপাশে আমি স্কোয়ারটা তুলে দিলাম, রুটটা তুলে এপাশে স্কোয়ার করে দিলাম। এক্সটা কি ধরলাম? যে অপর যে একটি বর্গক্ষেত্র আছে তার বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমার সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাই তো। মানে আলটিমেটলি আমাকে x² ভ্যালু বের করতে হবে। আর x² ভ্যালু বের করা মানে কি? a² + b² ভ্যালু বের করতে হবে। এবার এটা আমি কী করে বের করবো? বীজগণিতের সূত্র। a² + b² মানে কি? a + b তার হোল স্কোয়ার মাইনাস কী হবে? 2ab, এইটা হয়ে যাবে x² ভ্যালু, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু মুখস্থ রাখতে হবে, অ্যালজেব্রার সূত্র তো, কিছুই না। তোমরা যদি a + b তার হোল স্কোয়ার সূত্র জানো, এটা ভাঙিয়ে দাও, দেখো +2ab - 2ab কেটে যাবে, আলটিমেটলি a² + b² হবে, একই ব্যাপার, কোনো কষ্ট না। এবার ভ্যালু বসিয়ে দাও, 17 স্কোয়ার করলে কত হয়? 289, তাই তো। আর 2 × ab করলে কত হয়? 120,
20, এইটা হয়ে গেল এক্স স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 120, 180, সরি 180 না, 120, আর এদিকে 80 আর ওদিকে হলো 79, মানে 169, তার মানে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে 169, ঠিক আছে। তার মানে কী হয়ে যাবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169। যদি বলতে বর্গক্ষেত্রের বাহু কত, তাহলে √169, আর √169 মানে কত 13, 13 স্কোয়ার করলে তো 169 হয়, তাই না। আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে, সুতরাং আমাকে এক্স স্কোয়ার বের করতে বলেছে, আমি আর রুট বের করবো না, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 169, বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো এখানে কী বলা আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য একটি বৃত্তের ব্যাসার্ধের 3/5 অংশ, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, মনে করো একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য এ, প্রস্থ বি, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের 3/5 অংশ। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এ হলো বৃত্তের ব্যাসার্ধের 3/5 অংশ, আর এর 3/5 অংশ, ঠিক আছে। এখন কী বলা আছে, বৃত্তটির ব্যাসার্ধ একটি বর্গক্ষেত্রের বাহুর সমান। আবার কি বলা আছে, বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর সমান, যার ক্ষেত্রফল 6400। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 6400 হয়, বর্গক্ষেত্রের বাহু কত হবে, √6400, মানে 8 64, আর 100, দুটো শূন্যের জন্য একটা শূন্য, তাহলে এটা কী হলো বর্গক্ষেত্রের বাহু। তাহলে কি বলা আছে, যে বৃত্তের ব্যাসার্ধ বর্গক্ষেত্রের বাহুর সমান। তাহলে কি বলতে পারবো, আর এর ভ্যালু কত, 80, ঠিক আছে। তাহলে আর এর ভ্যালু যদি 80 পাই, তাহলে এও পেয়ে যাবে এখান থেকে 3/5 × 80, তাই তো, 5 লং 80, তাহলে 3 লং 48, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখন কী বলা আছে, যদি আয়তক্ষেত্রের প্রস্থ 20 মিটার হয়, তাহলে বি যদি 20 মিটার হয়, তাহলে এর ক্ষেত্রফল কত, তাহলে 48 × 20, খুব সহজ। 48 সাথে 2 গুণ করো 96, 0, 960, তাহলে অপশান নম্বর সি হবে কারেক্ট, বোঝা গেল? একদম সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, এটা 15 হবে, ঠিক আছে। 15 কী বলা আছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ এত হলে, বা এর একক দেয়নি, যাই হোক, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত হলে বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল যদি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আমরা কি জানি ক্ষেত্রফল কি হয়, এ স্কোয়ার হয়। তাহলে এখন যদি ক্ষেত্রফল বলা থাকে, তখন বাহুর দৈর্ঘ্য কী বের করতে হয়, রুট করতে হয়। তাহলে এটাকে আগে সিম্পলিফাই করি, ঠিক আছে। এটাকে কী লেখা যায় বলো, 3m তার হোল স্কোয়ার প্লাস 2 × 3m × 2 লেখা যায়, প্লাস 4 মানে কি লেখা যায়, 2 এর স্কোয়ার। দেখো এটা লেখা যায় কিনা, 3 2 × 6, 6 2 × 12, 12m হয়ে গেল, 4 হয়ে গেল। এবার এটা দেখো, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র না, 3m + 2 তার হোল স্কোয়ারের সূত্র না এটা। তাহলে কী হয়ে গেল, এর সিম্পলিফাইড ফর্ম হয়ে গেল এইটা। এটা হলো কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল যদি এই হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কী করে বের করবো, রুট করে দেবো। তাহলে 3m + 2 তার হোল স্কোয়ার রুট করলে কত হবে, বর্গক্ষেত্রের বাহু কত হবে, 3m + 2, এটা হয়ে যাবে বাহু, এটা যাবে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এটাই আমাকে চেয়েছে, অপশান কোনটা হবে, 3m + 2, বোঝা গেল? কিছুই না, বীজগণিতের সাথে পরিমিতি একটু মিশিয়ে দিয়েছে, আর একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, একটু সূত্র জানতে হবে, বোঝা গেল? সকলকে ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ক্লাসটি দেখে তোমরা সবাই অনেক উপকৃত হবে। এটা 2 ডাইমেনশনের উপরে ক্লাস ছিল, তোমরা যদি চাও 3 ডাইমেনশনের উপরেও ক্লাস আমি যদি করাতে, তাহলে আমি করিয়ে দেবো, তোমাদের রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং পরীক্ষার আগে এই ভিডিওটি দেখে নিলে আশা করছি তোমাদের একবার সব কিছু সূত্রগুলো একবার রিভাইজ হয়ে গেল। পরীক্ষার আগে অবশ্যই সূত্র দেখে যাবে, আর ক্যালকুলেশানে সবাই কিন্তু অবশ্যই মন দেবে, ঠিক আছে। ক্যালকুলেশান যদি দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু এইসব অঙ্ক তুমি হয়তো কিছু দূর এগোবে, কিছু দূর এগিয়ে দেখবে যে ক্যালকুলেশান আটকে যাচ্ছে, হয়তো ছেড়ে দেবে, ঠিক আছে। সুতরাং করতেও পারলে না, সময়টাও নষ্ট হলো, ঠিক আছে। ক্যালকুলেশান কিন্তু স্ট্রং হতেই হবে। সকলকে থ্যাংক ইউ, গুড লাক, সবাই ভালো করে প্রিপারেশান চালিয়ে যাও, সামনে পরীক্ষা, ঠিক আছে। থ্যাংক ইউ।